আসসালামু আলাইকুম। ফিশিং রিভার বিডি থেকে স্বাগতম। দেখুন, আমি কয়েকটা বড়শি বাঁধলাম। এই ছোট ছোট বড়শিগুলা 3টা করে একসাথে বাঁধলাম 3 দিকে মুখ দিয়ে। আমি বোয়াল মাছ ধরতে যাব, এই কারণে বড়শিগুলো বাঁধলাম। আপনারা হয়তো ভাবছেন যে এত ছোট বড়শি দিয়ে বোয়াল মাছ ধরবে কিভাবে? হ্যাঁ, বোয়াল মাছের বড়শি কিন্তু এটা নয়। বোয়াল মাছের জন্য আলাদা বড়শি আছে, বড় বড়শি, যেগুলোতে আমরা পচা মাছের টোপ ব্যবহার করি। এই বড়শিগুলো কেন বাঁধলাম? এই বড়শিগুলো দিয়ে বোয়াল মাছের যে বড়শি দিব তার সাথে এই একটা করে বড়শি, একটা করে সেট আমি লাগিয়ে দিব ভাবছি। এটা দেখেন কত লম্বা, এটা অনেকখানি লম্বা। এটা এই জন্যই দিব যে এটা কিন্তু টোপ ছাড়া দিব, এই বড়শিটা কিন্তু টোপ ছাড়া দিব। এটা দিব বোয়াল মাছের বড়শির সাথে। বোয়াল মাছের যে বড়শিটা দিব সেটাতে টোপ দিব, আর এটাতে কিন্তু টোপ দিব না। এই বড়শিটা এভাবে আলগাই থাকবে, খালি থাকবে। কারণ রাতের বেলা বোয়াল মারতে বসলে বোয়ালের টোপগুলা যখন আমরা ফেলি, তখন বড় বড় যে ঘাড়ে মাছগুলো আছে না, ঘেরে মাছ, এই ঘেরে মাছগুলা আমাদের টোপগুলা টানে। কিন্তু বড় বড়শির কারণে ওই মাছগুলা বড়শি ওরা পুরা মুখে নিতে পারে না। ওই টোপের যে মুখগুলো এদিক ওদিক বের হয়ে থাকে, ওইটা ধরে টানাটানি করে। কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি হিট করি তাহলে ওই মাছগুলো কিন্তু হিট হয় না বড়শিতে। তাই এই বড়শিটা খালি থাকবে। এই বড়শিটা থাকবে হচ্ছে বোয়ালের বড়শি থেকে আরও প্রায় 1 ফিট দূরে। যখন আমরা হিট করব তখন এই বড়শিটা আছে না, এই বড়শিটা যাতে হচ্ছে ঘেরে মাছের বডিতে হিট হয়ে যায়। ঠিক আছে? তো এভাবে বড়শি দিলে কি হয় যে ঘেরে মাছগুলা ছোট বা বড় যে সাইজেরই হোক না কেন, অনেক সময়, বেশিরভাগ সময় দেখা যায় যে এই ঘেরে মাছগুলোতে বডি হিট হয় এই বড়শিগুলোতে। এই কারণে এই বড়শিগুলো দিব। তো যদি আমার এই ভিডিওতে কারো যারা বোয়াল মাছ ধরেন তারা যদি এই ধরনের পদ্ধতি, এই ভিডিও দেখে যদি এই ধরনের পদ্ধতি অবলম্বন করেন, তাহলে দেখা যাচ্ছে যে ছোট ছোট মাছ যেগুলা বড়শি মুখের মধ্যে নিতে পারে না, যেগুলা মাছের কারণে আমাদের বোয়ালের টোপগুলা নষ্ট হয়, টোপগুলা খেয়ে যায়, কিন্তু আমরা হিট করলেও দেখা যাচ্ছে যে মাছগুলো আটকায় না। তাদের জন্য বলছি যে এই ধরনের একটা করে বড়শি আপনারা লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, যখন আপনারা হিট করবেন তখন দেখা যাচ্ছে যদি ছোটো মাছ হয় তাহলে এই বড়শিতে আটকে যাবে, বডি হিট হয়ে যাবে। যাই হোক, আমার এই ভিডিও দেখে যদি কারো উপকার হয় আমার জন্য দোয়া করবেন। আর ফিশিং বিডি রাজশাহী এই পেজটা ফলো দিয়ে রাখেন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।